আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রেন্ড রিভার্সাল। ট্রেন্ড রিভার্সাল কি বা মার্কেটের দিক পরিবর্তনের সিগন্যাল আমরা কিভাবে বুঝবো, সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো দেখো, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়াইজ মার্কেটের ব্রেকআউট চেনার উপায় কি, বা কিভাবে চিনবো যে কখন আপ ট্রেন্ড ব্রেকআউট হবে, ডাউন ট্রেন্ড ব্রেকআউট হবে এবং সাইডওয়েজ মার্কেট ব্রেকআউট হবে, সেই জিনিসটা চেনার জন্য আর কি কি জানতে লাগবে সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিও। ঠিক আছে, এখানে দেখো ছবিটাতে প্রথমে আপ ট্রেন্ড হয়েছে, তারপরে কি হয়েছে এখানে রিভার্সাল পয়েন্ট থেকে কি হয়েছে ডাউন ট্রেন্ড। বোঝা গেছে? এখন দেখো আমরা যাই প্রথম ধাপে ধাপে শিখবো। এখন দেখো আপ ট্রেন্ড এর রিভার্সাল, তো বিয়ারিশ রিভার্সাল। এখন কি হচ্ছে যে মার্কেট যখন ক্রমাগত উপরের দিকে যায়, হাইয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে, তাকে আমরা কি বলি, যে আপ ট্রেন্ড বলি। আগের ভিডিওতে আমরা দেখেছি যে আপ ট্রেন্ড কি। তারপরে হচ্ছে রিভার্সাল কখন হয়, যখন প্রাইস তার সর্বশেষ লো বা সাপোর্ট লাইনকে ব্রেক করে নিচে নেমে যায় বা লোয়ার লো তৈরি করে। ঠিক আছে, প্যাটার্নটা হচ্ছে কি, যে ডাবল টপ বা এম শেপ বা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন দেখা যেতে পারে। ঠিক আছে, এই প্যাটার্ন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে, যে চার্ট প্যাটার্নটা কি। এখন দেখো এইখানে তোমরা দেখো, এইখানে প্রথমে কি করছে, এটা তোমার আছে আপ ট্রেন্ড। এইখানে কি করছে, এটা এই পয়েন্ট হচ্ছে তোমার হাইয়ার লো, এটা হচ্ছে তোমার হাইয়ার হাই, এটা হাইয়ার লো, এটা হচ্ছে তোমার হাইয়ার হাই, এটা হচ্ছে কি হাইয়ার লো। এখানে দেখো তোমার কি হচ্ছে, এখানে হচ্ছে হাইয়ার হাই, এটা কি হাইয়ার লো, তারপরে কি হচ্ছে হাইয়ার হাই হয়েছে, তারপরে তোমাদের কি করছে, এটা আমাদের কি পুরোটা আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ডটা কি হয়েছিল, তোমাদের এখানে ব্রেক হলো, এটা কি লোয়ার লো না লোয়ার হাই ছিল বা হাইয়ার লো ছিল। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার আপ ট্রেন্ড লাইন বা সাপোর্ট এরিয়া। এই লাইনটা কি হচ্ছে তোমার আপ ট্রেন্ড লাইন বা সাপোর্ট এরিয়া। সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্টটা কি, সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। তো দেখো এখানে কি করছে, তোমাদের ব্রেক ডাউন করছে। তো ব্রেক করার পর কি হয়েছে তোমার, যে ব্রেক অফ সাপোর্ট করার পরে কি হচ্ছে, তোমার ট্রেন্ডটা হচ্ছে কি নিচে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে তোমার, যে আপ ট্রেন্ডটা কি হলো এক জায়গায় এসে তোমার ব্রেক করলো। তাহলে এইটা কি হলো তোমাদের, যে আপ ট্রেন্ড রিভার্স হলো। দেখো আর একবার তোমাকে ভালো করে বোঝাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে, যে কখন আপ ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে পরিণত হবে বা আপ ট্রেন্ড ব্রেক হবে। এখন দেখো, মনে করো তোমার এখানে হাইয়ার হাই তৈরি হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের আপ ট্রেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাইয়ার হাই, এটা হচ্ছে হাইয়ার লো, এরকম করে এটা হাইয়ার হাই, এটা হচ্ছে হাইয়ার লো। তো এটা হচ্ছে কি আমাদের আপ ট্রেন্ড। ঠিক আছে, তো আপ ট্রেন্ডে আমরা এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট আঁকবো। এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্ট লেভেল আর এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখন দেখো এইখান থেকে কি আসবে, তোমার এইখান থেকে আসার কথা হল এই পর্যন্ত, এটা কি তোমার সাপোর্ট লাইন। যখন দেখবে সাপোর্ট লাইনে আসার পর সাপোর্ট লাইন ব্রেক করলো, তখন তোমরা একটা কনফার্মেশন নেবে যে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে। কনফার্মেশন নেওয়ার পর তোমরা দেখলে যে মার্কেট ক্রমাগত নিচে আসলো, তার মানে এটা হচ্ছে কি, এইখানে কি হচ্ছে তোমার আপ ট্রেন্ডের কি হলো, ব্রেক হলো। বোঝা যাচ্ছে? আবার যদি তোমাদের মার্কেটটা এইখানে এসে রেজিস্ট্যান্স লেভেল আসার পর রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে গেলো, তখন তোমরা একটা কনফার্মেশন নেওয়ার পর দেখবে যে মার্কেটটা তোমাদের উপরে গেলো। তাহলে তোমাদের কি ট্রেড এইখানে একটা প্ল্যান করতে পারো। দেখো এইখানে এইটাই কি তোমার আপ ট্রেন্ড বা সাপোর্ট লাইন, এটা হচ্ছে তোমার কি সাপোর্ট লাইন। তো যখন দেখলে যে এইখানে ব্রেক হলো, তখন তোমরা একটা কনফার্মেশন নেওয়ার পর তোমরা এই লাইন বরাবর একটা ট্রেড নিতে পারতে। এইখানে তোমরা কি ট্রেডের প্ল্যান করতে পারতে। ঠিক আছে, আর তোমাদের যদি সাথে সাথে ব্রেকআউট হওয়ার সঙ্গে সঙ্গে যে ট্রেড নিতে হবে সেটা না, তোমরা আগে প্রথমে কনফার্মেশনটা করবে, তারপরে তোমরা ট্রেড নেবে বা শর্ট নেওয়ার পজিশন দেখবে। এখানে বোঝা যাচ্ছে যে আপ ট্রেন্ড কিভাবে রিভার্সাল হয়। এখন দেখো ডাউন ট্রেন্ড রিভার্সাল বা বুলিশ রিভার্সাল। ডাউন ট্রেন্ডে কি হয়, তোমার এটা হচ্ছে কি হাইয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লোয়ার লো।
তারপরে হচ্ছে হাইয়ের লো বা লোয়ার হাই, আর এটা হচ্ছে তোমার লোয়ার লো, আর এটা হচ্ছে তোমার লোয়ার হাই। তাহলে এখানে দেখো কি করেছে, মার্কেট যখন ক্রমাগত নিচের দিকে নামতে শুরু করে বা লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে, তাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। ডাউন ট্রেন্ড সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করছি। এখন রিভার্সাল কখন হবে? যখন প্রাইস তার সর্বশেষ হাই বা ডাউন ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপরে উঠে যায়, তখন কি হবে? ডাউন ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপরে চলে যাবে, সেটা হচ্ছে রিভার্সাল পয়েন্ট। প্যাটার্নটা কি হচ্ছে? ডাব্লু প্যাটার্ন বা বটম, ডাব্লু শেপ বা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। দেখো এইটা কি আছে? তোমার ডাব্লুর মতো হয়েছে, বোঝা গেছে? এইটা হচ্ছে কি তোমার ডাব্লু। তো এগুলো প্যাটার্ন সম্পর্কে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? তার মানে এখানে দেখো তোমার এটা ছিল কি লোয়ার হাই, আর এটা তোমার হচ্ছিল লোয়ার লো। এখন দেখো তোমার এটা হচ্ছে তোমার কি যে ডাউন ট্রেন্ড লাইন ছিল, এটা ডাউন ট্রেন্ড লাইন ছিল। তো মার্কেটটা কি হলো? এইখান থেকে এইখানে নিচে আসার কথা ছিল, তারপরে এরকম হয়, এরকম আসার কথা ছিল, নিচে আসার কথা ছিল, কিন্তু কি করলো? এখানে তোমার যে ডাউন ট্রেন্ড লাইনটা কি ছিল? ব্রেক করলো। এখন ব্রেক করার সাথে সাথে তোমাদের এই জায়গাটাতে ট্রেন্ড নেওয়ার দরকার নেই, কারণ এই পর্যন্ত আসার পর আবার মার্কেট নিচে আসতে পারতো, কিন্তু যখনই তোমাদের ব্রেক করবে তখন তোমরা এখানে একটা কনফার্মেশন নেবে। কনফার্মেশন নেওয়ার পর এই লেভেলে আসার পর্যন্ত এইখানে তোমরা কি করবে? যে একটা ট্রেড নেওয়ার ব্যবস্থা করবে, বা একটা ট্রেড নেবে বা ট্রেড নেওয়ার প্ল্যান করবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, এখানে তোমরা লং পজিশন নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি তোমাদের মার্কেট উপরে যাবে এবং তোমার একটা ভালো টার্গেট অ্যাচিভ হবে। বোঝা যাচ্ছে কখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কখন ব্রেকআউট হয়। আর আমাদের মেন টার্গেট থাকবে কখন ব্রেকআউট আসে বা কখন ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে। যখনই ব্রেকআউট হবে তখনই আমরা ট্রেড নেব, তার আগেও নিতে পারি, কিন্তু যদি বড় প্রফিট তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে যেখানে ব্রেকআউট পয়েন্ট হবে সেখানে কনফার্মেশন নেওয়ার পর তোমরা অবশ্যই একটা ট্রেড নেওয়ার প্ল্যান করবে। যদি আপ ট্রেন্ডের ব্রেকআউট হয় তাহলে তোমরা শর্ট পজিশন এর প্ল্যান করবে, আর যদি ডাউন ট্রেন্ড এর ব্রেকআউট হয় তাহলে তোমরা অবশ্যই লং পজিশনের প্ল্যান করবে। তাহলে এখানে দেখো কি বলছে, যে ডাউন ট্রেন্ড লাইন বা রেজিস্ট্যান্ট লেভেল ব্রেক হওয়ার পর যদি প্রাইস উপরে ওঠে এবং হাইস তৈরি করে, তাহলে এটি একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল সিগন্যাল। বোঝা যাচ্ছে? আর এখানে দেখো যখন প্রাইস ডাউন ট্রেন্ড লাইন বা সাম্প্রতিক হাই ব্রেক করে উপরে উঠে যায়, তখন নতুন আপ ট্রেন্ড শুরু হয়। বোঝা যাচ্ছে? তার মানে এইটা কি ব্রেকআউট হওয়ার পর এটা কি হলো? আবার আপ ট্রেন্ড শুরু হলো। বোঝা গেছে যে ডাউন ট্রেন্ড রিভার্সালটা কি। এখন চলো দেখো সাইডওয়াজ ট্রেন্ডের ব্রেকআউট। সাইডওয়াজ ট্রেন্ডটা কি? তোমার সাইডওয়াজে যাবে মার্কেটটা, না উপরে যাবে না নিচে যাবে, এরকমই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা কি রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল বরাবর যাবে। এখানে দেখো তোমাদের সাপোর্ট লেভেল ব্রেক যদি হয়, সাপোর্ট লেভেলের নিচে যদি তোমাদের ক্লোজিং হয় কোনো ক্যান্ডেলের, তারপরে তোমরা কি করবে? এখানে কনফার্মেশন নেওয়ার পর তোমরা এইখানে একটা শর্ট পজিশন নেওয়ার প্ল্যান করতে পারো, ঠিক আছে? অবশ্যই কনফার্মেশন নেবে, আর কনফার্মেশন কীভাবে নেবে সেগুলোর বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওতে বা ধাপে ধাপে আমাদের পার্ট অনুযায়ী আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে তোমরা কি করবে? শর্ট নেওয়ার প্ল্যান করবে। তো যদি এখানে তোমরা শর্ট নাও তাহলে তোমার কি টার্গেটটা এখানে যদি রাখো তাহলে তোমাদের কি টার্গেটটা অ্যাচিভ হবে। তার মানে হচ্ছে কি, দেখো তোমার সাপোর্ট লেভেলে যদি তোমার সাপোর্ট লেভেল ব্রেক করে যদি নিচে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে তোমরা শর্ট নেওয়ার পজিশন নেবে। আর দেখো যদি রেজিস্ট্যান্স লেভেলের উপরে যদি কোনো ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেলটা যদি ক্লোজ হয় তাহলে তোমরা একটা কনফার্মেশন নেওয়ার পর তোমরা অবশ্যই এখানে লং পজিশন নিতে পারো, ঠিক আছে? লং পজিশন নিয়ে তোমরা মার্কেট ক্রমাগত উপরে যাবে, তখন এদিকে তোমার হবে আপ ট্রেন্ড আর এদিকে হলে সাপোর্ট ব্রেক করলে হবে তোমার ডাউন ট্রেন্ড। বোঝা গেছে? তাহলে কিভাবে বুঝবে যে কখন তোমাদের ট্রেড নেওয়া উচিত সাইডওয়েজের ক্ষেত্রে, আর সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, আর কিভাবে আঁকতে হয় সেটা বুঝবো। দেখো এখানে কি হচ্ছে, যে ব্রেকআউট বা রিভার্সাল, যে প্রাইস ভলিউম নিয়ে এই রেঞ্জের যে কোনো একদিকে উপরে বা নিচে ব্রেকআউট করে তখন নতুন একটি স্ট্রং ট্রেন্ডের শুরু হয়।
দেখো সাইডওয়েজ মার্কেট সাধারণত কনসলিডেশন পর্যায়ে বা ব্রেকআউট হলে শুরু হয় একটি শক্তিশালী নতুন ট্রেন্ড। বোঝা যাচ্ছে বিষয়গুলো? যদি অসুবিধা হয় কমেন্টে জানাবে, বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো আমি লাইফের ফার্স্ট টাইম আমি কি করতেছি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করাচ্ছি বা কোনো বিষয় সম্পর্কে তোমাদেরকে বোঝাচ্ছি, তার জন্য হয়তো আমার বোঝার কনফিডেন্স একটু কম আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি আমার বোঝার ক্ষমতাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। এখন দেখো রিভার্সাল বা ব্রেকআউট কনফার্ম করবেন কিভাবে, ঠিক আছে? তো কনফার্ম করার জন্য আমাদের ইন্ডিকেটর ব্যবহার করতে লাগবে। একটা হচ্ছে ভলিউম ইন্ডিকেটর আর দুই হচ্ছে রিসেট, ঠিক আছে? এখন ইন্ডিকেটর কীভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা নেক্সট ভিডিওতে জানাবো, একটা ভিডিওতে তো সবগুলো জানানো যায় না। দেখো ব্রেকআউটের সময় ভলিউম স্বাভাবিকের চেয়ে বেশি হতে হবে। দেখো এইখানে কি হয়েছে, তোমার ব্রেকআউট করছে আর এইখানে দেখো ভলিউম দেখো তোমার কি হয়েছে, এইটা হচ্ছে তোমার ভলিউম। তো ভলিউমটা কি হয়েছে যে বেশি হচ্ছে স্বাভাবিকের চেয়ে, স্বাভাবিক ছিল এইটা, তার থেকে বেশি হয়েছে, তার মানে হচ্ছে তোমার ব্রেকআউটটা যা হয়েছে তার মানে এইখান থেকে তোমাদের ট্রেন্ড উপরের দিকে যাবে। বোঝা যাচ্ছে? এখন দেখো রিসেট, যে ব্রেকআউটের পর প্রাইস অনেক সময় আগের ব্রেকআউট লেভেলে ফিরে আসে এবং সেখান থেকে আবার নতুন ট্রেন্ডের দিকে বাইপাস করে। এটি সবচেয়ে নিরাপদ এন্ট্রি পয়েন্ট। মানে হচ্ছে টিপস হচ্ছে কি, যে ভলিউম ও রিটেস্ট কনফার্মেশন ব্যবহার করলে ফেক ব্রেকআউটের ঝুঁকি অধিকাংশে কমে যায় এবং সফল ট্রেডের সম্ভাবনা বাড়ে। ঠিক আছে, একবার কি করবে যে কোনো সময় কি হবে, তোমার মনে করো এখান থেকে ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পর আবার তোমাদের ট্রেডটা এই লেভেলে আসতে পারে, আসার পর ফির আবার উপরে যেতে পারে। তো এখান থেকে কোনটা ফেক ব্রেকআউট আর কোনটা রিয়েল ব্রেকআউট সেটা আমরা কনফার্মেশন করব হচ্ছে, এক নম্বর হচ্ছে ভলিউম দিয়ে আর দুই নম্বর হচ্ছে রিটেস্ট দিয়ে। বোঝা যাচ্ছে? দেখো চারটা ভালো করে বুঝছো, এটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স লাইন আর এখানে তোমাদের কি হয়েছে, ব্রেকআউট হয়েছে, ঠিক আছে? এখানে হচ্ছে ব্রেকআউট, তারপরে হচ্ছে কি নিউ ট্রেন্ড এখান থেকে চালু হয়েছে। এখন এটা হচ্ছে ভলিউমটা দেখো ব্রেকআউটের সময় ভলিউম ছিল বেশি, তার জন্য কি এটা হলো আপ ট্রেন্ডে গেল। এখন দেখো আর একটা হচ্ছে রিসেট, এইখান থেকে তোমার মার্কেট আবারও তোমার রেজিস্ট্যান্স লাইনে আসতে পারে ক্লোজ হওয়ার পর, বা রিটেস্ট হওয়ার পর কি হচ্ছে বাউন্স এবং কন্টিনিউশন, ফির এইখান থেকে আবার তোমার ট্রেন্ড উপরে যেতে পারে। বোঝা গেছে যে রিভার্সাল বা ব্রেকআউট কনফার্মেশন কীভাবে করবে? ভলিউম দেখে আর রিটেস্ট দেখে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই পেজটা ফলো করবে আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবে। লাইফ অ্যান্ড লিকুইডিটি পেজটা, ঠিক আছে? সো থ্যাংক ইউ।